একজন আমায় প্রশ্ন করল, আচ্ছা বলো তো, কোন জিনিসটা তুমি বিনা ভেবেচিন্তে করো? আমি বললাম, আপনজনের ওপর ভরসা। সে বলল, তাহলে তো তুমি বহুবার কষ্ট পেয়েছ। বললাম, হ্যাঁ পেয়েছি। সে বলল, এই কষ্টটা নিশ্চয়ই 4 গুণ বেশি, তাই না? বললাম, না, 4 গুণ নয়, 100 গুণ বেশি। সে বলল, এখনও আপনজনদের ওপর ভরসা করো? বললাম, এখনও ভরসা করি, তবে কেন জানি আগের মতো কষ্ট পাই না। হয়তো এখন অনেক পরিণত আমি। তোমার মনের দরজায় পাহারাদার হয়ে বসো। দেখতে থাকো কে আসছে আর কে যাচ্ছে। যদি হৃদয়ে রাখার যোগ্য মনে করো তবেই রাখো, তা না হলে বাইরেই থাকতে দাও। কারণ অযোগ্য লোক মনের দরজা খুলে ভেতরে তো আসে, তবে যাবার বেলায় মনের দরজাটা ভেঙে চলে যায়। কেউ একজন সময়কে প্রশ্ন করল, সময়, তুমি বলো তো, আমি হেরে যাই কেন? সময় জবাব দিল, রোদ হোক কিংবা ছায়া, বৃষ্টি হোক বা হোক তুফান, যত খারাপ অবস্থাই থাকুক, আমি সব সময় চলতেই থাকি, তাই আমি জিতে যাই। তুমিও আমার মতো করে আমার সাথে সাথে চলো, দেখবে তুমিও আর হারবে না। যখন তোমার গুনার কাজ করতে মন চাইবে, তখন এই 4টি কথা স্মরণ করো। 1. আল্লাহ পাক সব দেখছেন। 2. ফেরেশতা সব কিছু লিখছেন। 3. মৃত্যু অবশ্যই হবে। 4. ফিরতি টিকিট ওপরওয়ালা সাথে দিয়েই পাঠিয়েছেন। প্রার্থনা ও ধ্যান মানুষের জন্য খুবই জরুরি। প্রার্থনায় সৃষ্টিকর্তা তোমার কথা শোনে, আর ধ্যান করায় তুমি সৃষ্টিকর্তার কথা শুনতে পাও। প্রতিটি বন্ধুত্বের পেছনে কিছু না কিছু স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া কোনো বন্ধুত্ব হয় না, আর এটি একটি তিক্ত সত্য। তোমার থেকে উচ্চ অথবা নিম্ন পর্যায়ের কারো সাথে বন্ধুত্ব করো না, কারণ এ ধরনের অসম বন্ধুত্ব কখনোই তোমাকে সুখ দিতে পারবে না। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? উত্তরে মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যাবে না, আর যে ছেড়ে যায় সে কখনো আপনই ছিল না। নিজের স্ত্রীর সাথে কখনো খারাপ ভাষায় কথা বলো না। ভেবে দেখো, সে তার সকল আপনজনদের ছেড়ে তোমার আপন হয়ে তোমার কাছে থাকতে এসেছে। শুধুমাত্র অন্যের হেরে যাওয়া দেখে নিজের স্বপ্নকে ছেড়ে দিও না। স্বপ্ন দেখো এবং এর জন্য কাজ করে যাও। স্বপ্নকে বাস্তবে দেখার চেয়ে বড় আনন্দ আর কিছুই হতে পারে না। প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি। যদি তোমার কাছে কোনো কিছু আসলেই গুরুত্বপূর্ণ হয়, তাহলে সেটা পাওয়ার পথ তুমি অবশ্যই খুঁজে বের করে নেবে, তা না হলে বাহানা খুঁজে বের করবে। এই কথাটি মনে রেখো, টেনে নিয়ে যাওয়া সম্পর্ক বেশি দূর গড়ায় না, আর যে সম্পর্কে টান থাকে সে সম্পর্কে কখনো ভাঙন ধরে না। গতকাল চালাক ছিলাম, তাই দুনিয়াকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি বিজ্ঞ, তাই
নিজেকে বদলাতে চাই। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।